Hey guys, welcome to our channel Bong Reaction. আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিঅ্যাক্ট করতে বলেছি সাকিন সারিসুরি নাটকের 30 নম্বর এপিসোডের ফার্স্ট ক্লিপ নিয়ে। আগের ক্লিপে কিন্তু দেখেছি আমাদের রুহিতনকে তার বিয়ান বলছে তাকে ঢুন্ডা করে বাড়ি দিয়ে আসার জন্য, কারণ তার দিদি তাকে বাড়ি ভাগানোর জন্য পাগল হয়ে যাচ্ছে। ভাই বোন দুজনকেই বাড়ি ভাগানোর জন্য পাগল হয়ে যাচ্ছে, সেটা তো আমরা দেখছি লাস্ট 2-3টে এপিসোড ধরে। তো বেশ ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগছে নাটকটা। তো কেমন লাগে সেটা কমেন্ট করবে, আর ভালো লাগলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। তো চলো শুরু করবো। তার আগে বলে রাখি অরিজিনাল ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাহলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আর এইসব অশান্তি ভালো লাগে। 30 নম্বর পর্ব মনে কর দুই চোখ যেদিক যায় সেদিক চলে যায়। হ্যাঁ, এ কথা আমারে কইছো আর কারোর সামনে কইও না। কে যা সত্যি তাই কইছি, বলি কি হবি? বৌদি শুনলে ভাঙে দেবে না। খুব খুশি হয়েছি মনে হচ্ছে। হ্যাঁ, বিয়ে শাদী তো করো নাই, খুশি তো হবই। চিন্তা করে দেখে, তারই তো ভাই বোন, তারা যদি যাবার না চায় তাহলে কি আমি ওকে জোর করে খেদা দিবার পারি? ক যাইবার চাবো না কা। আচ্ছা গুরুদা, একটা কাজ করবো নাকি? তাই বেকুবের মতো কথা কইস কে? প্রেমানন্দ চ্যাংরাটার আমার গ্রামটা ভালো লাগিছে, 2-4টা দিন যদি থাকবে আর চাই তাহলে অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। তুমি তোমার শালা শালি নিয়ে আমোদ ফুর্তি করে বেড়াও, ওদিকে একজন একটা চিঠি নিয়ে ফরিংয়ের মতো উড়ে বেড়াচ্ছে। এই মন্ডলের টাকা শোধ হবে কি বাতাসে? 2 দিন পরে যখন মন্ডল এসে ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে কবি যে টাকা দাও, তখন কি কবানে? আরে খালি মন্ডলের টাকার কথা করছিস কে? 2 দিন কাম কাজ না করলি নিজেকে পেটের ভাত কোনটা আসবো? হ্যাঁ, তোমার কথা শুনে তো তা মনে হচ্ছে না। আরে তুই চিন্তা করিস না, ওর বাপ আসছে না। আরে কি আশ্চর্য ব্যাপার, তোমরা কি ঠসা হইছাও? কখন ক্ষেত্রে বেল দিচ্ছি, কথা শোনো না? কানের চিকিৎসা করা লাগবে নাকি? তোমার চোখ কি অন্ধ হয়ে গেছে? দুখান মানুষ খারাপ আছে, তুমি উপর দিয়ে চলে যাচ্ছ। সাইকেল থেকে নামা কথা আছে? কথা আছে কও, তার জন্য সাইকেলের থেকে নামা লাগবে কিসের জন্য? আমরা বাঘ না পারলুক ভয় পাচ্ছ কি জন্য? হ্যাঁ, সাইকেল থেকে নামো, দরকার আছে কথা আছে, নামো আগে। আরে দরকার আছে, কথা আছে, কি কথা সেটা কও, শুনতেছি। সাইকেলেতে নামবো কে? আমি সাইকেলের পর বসে বসে যদি রুগীর চিকিৎসা দিবার পারি, তোমাকে কথা শুনতে পারবো না? কি জরুরি কথা কও। দেখেছিস কিরম তেরা জম তেরা। ঠিক আছে সাইকেলে বসো, কিন্তু কাজ খান তোমার সাইকেল থেকে নেই করতে হবে। আর চিঠি কার্ড লিখে দাও। কি ব্যাপার গুলাম, তুমি জোর করে চিঠি লেখানোর জন্য দিচ্ছাও, তাই না? আগেই বাজে কথা কওয়া হচ্ছে না? তোমাকে হুমকি দেওয়া হচ্ছে? এখন তো আরেকজন লোক আছে, তাকে জিজ্ঞেস করো তোমার হুমকি দেওয়া হচ্ছে কিনা। এগুলো কথা কইছিস না কি জন্য? রঞ্জু বাদ দে না, তো কইছিলাম না ডাক্তার রাজি হচ্ছে না, খামাখা তেল মালিশ করে কি হবি? চমৎকার, এই তো বুঝাইছে, এখন সাইডে দাও, আমি গেলাম। বুঝ না হয় তুমি গোলামাক দিচ্ছ, কিন্তু আমাক তুমি অপমান করে যাচ্ছ। তোমার সাহস তো কম না। কি করছাও? আমি তোমাকে অপমান করলাম কেবা করে? তুমি ওকে না লিখে যাচ্ছ কে? ও, তার মানে কি তোমরা জোর করে আমাকে চিঠি লেখাবে, তাই না? মনে করো সিডাই। এই রঞ্জু বাদ দে না, আমার মনে হচ্ছে কি ডাক্তারের চিঠি লেখার ক্ষমতাই নাই। কি ব্যাপার গুলাম, তুমি ফালতু কথা করছো কিসের জন্য? তুমি আমাকে জানো না? আমার বিদ্যে সম্পর্কে তোমার কোনো ধারণা নাই? আমি সেকেন্ডের ভিতর এরকম লাখখানিক চিঠি লিখে দিতে পারি। আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার চিঠি লিখে দেবো না। তোমার যা খুশি তাই করো। কি করবে তোমরা শুনি? কি করবো সেটা তো অনেক পরের কথা। তুমি যদি চিঠি না লিখে দাও, তোমাকে সারিসুরি গায়ে আসাই নিষেধ করে দিলাম। খুব তো পাট নিচ্ছাও। আমি যদি এই সারিসুরি গ্রামে না আসি, তাহলে পরে তোমার বোর চিকিৎসা কিরা করবে না? তুমি না কইলে যে কয়দিনের মধ্যেই তুমি বিয়ে করতে চাও? আমার বউর অসুখ হলে তোমার মতো বুয়া ডাক্তার দিয়ে আমি চিকিৎসা করাবো না, দরকার হয় টাকা সহ নিয়ে যাবো। চিঠি খান যদি তুমি না লিখে দাও, এই গায়ের মধ্যে ঢোকা নিষেধ, আমি কই দিচ্ছি। গোলামায় এরকম একটা ভিজিবিলিটি তৈরি করে পাইলে ডাক্তার ভয় পেয়েছে। দাদা, ও দাদা, আপনারা 10 জন থাকতে কি তাহলে আমি এই যে আবার বিচার নিতে এসেছে। এর আগে এসে নালিশ দিয়ে গেলাম, সেটারও কোনো বিচার করলেন না। বিচার? কিসের বিচারে কথা করছো? একবার তো আইছিল রুজনের বিরুদ্ধে নালিশ নিয়ে। সেটার কথাই তো করছি, সেটার তো কোনো বিচার করে দিলেন না। বিচার করব কি? জানিয়ে তুই নালিশ দিল, সেই হন্ডা খানু তো মন্ডল নিয়ে নিল। মন্ডল হোন্ডা নিয়ে নিছে কিরা গেল? রুতন তো তা হোন্ডা খান
ভিক্ষে দিয়েছে। ওই একই কথা, রুইতন তো তার জন্য শাস্তিও ভোগ করে আছে। কথা এখন নাই জেঠা, হোন্ডার উপর তো আমারও দাবি আছে, তাই না? সে আমাকে না জিজ্ঞেস করে কেবা করে অন্য মানুষের হোন্ডা খান দিয়ে এসে। কথা বুঝিস রেখে ভিক্ষা দেওয়া তো কথার কথা, আসলে কি হয়েছে সেটা তুইও জানিস আমরাও জানি। তুই খামোখা রুইতনের উপর কোনো দাবি রাখিস নে। কে দাবি ছাড়বো কিসের জন্য? সে তো আমাকে বিয়ে করে ঘরে তুলতেছে না, তাহলে বিয়ে করার ব্যবস্থা করুক, আমি দাবি ছেড়ে দিব। তুগারে এই বিয়ের কথা আমি কিছু বুঝিনি রে কাকুলি। তুই কই যে রুইতন তো বিয়ে করিছে, ওইদিকে রুইতন তো অস্বীকার করে। কার কথা বিশ্বাস করব? কারো কথা বিশ্বাস করার দরকার নাই, দরকার হয় গায়ের সকলের ডেকে আমাকে বিয়ে করাই দেন। ঠিক আছে, আমি তাহলে রুইতনের সাথে কথা কয়ে দেখি। কথা যাই কোন জেঠা, সময় কিন্তু মাত্র 3টে শুক্রবার, যা করার এর মধ্যে করা লাগবে। কাকুনের এবার পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে, বিয়ে করবে। মশাই আপনি কিছু কবেন না? একলা একলা বসে রয়েছ, ভাবলাম পদ্য লিখতেছ। এই দেখবার আসলাম কেবা করে পদ্য লেখো। পদ্য লিখতেছি না তাই মশাই, ভাবতেছি। আচ্ছা তো মশাই, আপনার কি মনে হয় আমাদের এই সমাজের কোনো পরিবর্তন হবে, নাকি এরকম গুণে ধরা সমাজ যেমন আছি তেমনই থেকে যাবি? আরে বাদ দাও তো, সমাজ নিয়ে ভাবা হবে, সমাজে যা হয় হোক জ্ঞান। ঘুনে ধরেছে ভেঙে পড়ে যাক। তুমি ভালো করে একখান পদ্য লেখো। এটা আপনি কি করছেন তাই মশাই? পদ্য লেখার জন্য তো সমাজ নিয়ে বেশি করে ভাবার দরকার। সমাজ নিয়ে মানুষ নিয়ে না ভাবলি পদ্য লিখবো কি নিয়ে? বাবা পুত্রে, তোমাকে আমি একটা লোকের নাম কব, তাক নিয়ে একটা পদ্য লিখে দাও তো। লোকটাকে কার কথা করছেন? তোমার সাথে তার পরিচয় করায় দেওয়া লাগবে না, সেটা আমি জানি। এক কথা তোমাকে চিনে ফেলে দিবা, দস্যু বনহুর, তাক নিয়ে একটা পদ্য লেখো। দস্যু বনহুর তো কোনো মানুষ না তাই মশাই। মানুষ না মানে? সে তো একজন লেখকের কল্পনার চরিত্র। কিশোর বয়সে সবাই বইটা পড়ে থাকে, আমিও মেলা পড়েছি, নেশা ধরে গেছিল। বাস্তবে দস্যু বনহুর বলে কেউ ছিল না। খুব একটা নতুন কথা শোনা বেড়াইছে, তাই না? দস্যু বনরের কথা কেউ শুনতে, মানে ব্যাপারে কোনো বাজে কথা শুনতে চায় না। কিরে হানু, তুই না কইছিস আগের মতো খাবার পারিস না, তা আজকে তো তোর খালাতো ভাইয়ের ভাত শুদ্ধ খেয়ে ফেলেছিস। সে কি আপনার কাছে লালিশ দিয়েছে নাকি? লালিশ দিবে না কেন? তুই তার ভাত খেয়ে তারে খালি পেটে রাখবি আর সে বসে থাকবো? আসলে ঘটনাটা সেরম না মন্ডল সাহেব। আচ্ছা ঠিক আছে, ঘটনাটা আমি আপনি খুলি করি। সত্যি সত্যি আমি আর আগের মতো খাবির পারিনি, বুঝছেন? এই যে সকালবেলা ধরেন, সকালবেলা 10-12 কিন রুটির বেশি কিছুতেই আমার গলা আটকা যায়। বুঝেছি, তুই রুটির কথা বাদ দে, এবার তোর খালাতো ভাইয়ের ভাতের কি করেছিস সে কথা কর। তাহলে আপনাকে আমি কই, আমি আর মান্নান একসাথে ভাত খাবে বসলাম। আমি মান্নানে কইলে, মান্নান ভাই ভাত কটা খাইলে? ও আমাকে ঝাংটি মারি কইলে যে আমি খাবো, আমি অসুস্থ। তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম ভাত জিনিস নষ্ট হয়ে যাবেনি, পচিয়ে যাবেনি, আলা যাবেনি, তার চাইতে আমি খাইয়ে থুই। আর দেখেন কিরম একটা মানুষ, ও সুযোগ পাইছে আর আইসে আমার নামে আপনার কাছে লালিশ দিয়ে গেল। কিন্তু সে তো ভাত না পাইয়ে মেলা রাগারাগি করেছে। তাহলে বোঝেন সে কিরকম অসুস্থ, ওই জন্যই তো হুন্ডা কিন আনা হচ্ছে না। আচ্ছা একটা কাম করা যায় না, আপনি আমাকে একদিন হাত চিঠি লিখে দেন, ওই চিঠি কিনলে আমি সারি সুরি গ্রামে যাই দিয়ে হুন্ডা কিনলে আরামের সাথে চলে আসি। তোর যা কথা, সারিসুরি গায়ের লোকজনের বিদ্যার যে বাহার, ওই সিডি কান নিয়ে আমার নিজে গিয়ে পড়ে দিয়ে আসতো। হুন্ডার কথা থাক, তুই তোর খালাতো ভাইয়ের ভাত সাবার করে আবার ভেজাল বাঁধাস নে। আর তোর শরীরের যে অবস্থা, ভাত খাওয়ার একটু কন্ট্রোল কর। আচ্ছা, ও যে রঞ্জুর সাথে মিলে জাপান ডাক্তারের সাথে মাস্তানি করতে গেল, এখন যদি জাপান ডাক্তার সারা গায়ের মানুষকে কয়ে দেয় ওর চিঠির কথা, তাহলে কি অভিনয়?
আরে আমি তো সারা গায়ের মানসিক জানানোর কথা চিন্তেই করতেছি না। আমি চিন্তা করছি এক কান দুই তো কথা মন্ডলের কানে চলে যায়, তাহলে উই আর কি হবে? কি আর হবি? মন্ডল লোক দেখে কবি যে আমার মায়েটারে বিয়ে করে উদ্ধার করো। হয়েছে, আর টিটকিরি দেওয়া লাগবে না। কে এখন খুব গায়ে বাড়তিছে না? যখন মস্তানি করবার গেছিলে তখন খেয়াল ছিল না? আরে আমি তো মাস্তানি করবো যাইনি। রঞ্জু আমাকে দেখে কলেজে চলে, জাপান ডাক্তারে এত চিঠি লেখার ব্যবস্থা করে দিচ্ছি। তা রঞ্জু যে ডাক্তারের সঙ্গে ইরাম ব্যবহার করবি সেটা কিটা জানতো? রঞ্জু কলি তোর জাতি হবে, তুই জানিস না? তুই জানিস না যে রঞ্জু কোন প্রকৃতির ছাগল? আরে তার তো জাপান ডাক্তারের সাথে রাগ, ও চোখি মলম কষিয়ে দিল না? হয়েছে, চুপ করে। ডাক্তারকে আমি ঠিক করে ফেলবানে। আর ডাক্তারেরও প্রবলেম আছে। কি এমন লেখাপড়া করিস মানুষের একটু উপকার করতে পারো না? তুই তো একটা বোকা সওয়াল, রঞ্জুর বুদ্ধি নিতে কিছু। আমি তোর একটা বুদ্ধি দিব না, কাজে লাগবি না। আমার আর কারো বুদ্ধি লাগবি না, আমার শিক্ষা হয়ে গেছে। বেশি রাত করো না। কি রে রঞ্জু, তুই কি কিছু কবি? না খালু, কথা তো কর না শোনার। আপনি কইছিলেন কয়েকদিন পরে আমাকে জানাবেন, কি করলেন? সে কিসের কথা করছিস? দেখ মানে আমি নানান ঝামেলায় থাকি, সব কথা কি আমার মনে থাকে নাকি? ওসব ছাতা মাতা কিসের কথা করছিস? ও তাহলে পরে আমি মনে করে দিচ্ছি, শ্যাবলীর সাথে আমার বিয়েটা আপনি কইছিলেন যে বন্ধুকের সাথে আলাপ করে আমাকে জানাবেন, কি করলেন? বুঝলে বন্ধু, তোমার সঙ্গে বসবাস করতে করতে আমার মনের মধ্যে কিরকম একটা ভাব আছে। সময় সময় ভুলে যায় যে আমি একটা পেশাদার চোর। মানুষের মন বড়ই বিচিত্র বন্ধু, কখন যে কি ভাবে কি চিন্তা করে নিজেই জানে না। ব্যাস এই অবধি রাখছি আজকের ভিডিও। এক সেকেন্ড শুট করি। এই ভিডিওটা এখানেই শেষ করছি, এই ক্লিপটা। তো বাদ বাকি এপিসোডটা পরের ক্লিপে দেখবো। ক্লিপটা তো বেশ ভালো লাগছে, মানে সবাই সবাইকে নিয়ে খুব ব্যস্ত। রঞ্জু এখন বিয়ের জন্য বলছে যে বিয়ে করবে, তো ওর জন্য বারবার করে বলছে। এদিকে হচ্ছে আমাদের কবি একটু দুঃখিত রয়েছে কবির বিভিন্ন কারণের জন্য, সেটা আমরা জানি। তো যাই হোক, সব মিলিয়ে বেশ ভালো লাগছে নাটকটা। আশা করি তোমাদেরও ভালো লাগছে। আর ভালো লাগলে কি করতে হবে সেটা তোমরা জানো, লাইক শেয়ার কমেন্ট করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমার পাশে থাকতে হবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিও। তোমরা জানো, টাটা।